অধিকাংশ মানুষই জানে না এভাবেও কাবাব খাওয়া যায়। আর এই কাবাবটি মাংসের চেয়েতেও কোনো অংশেই কম না, খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। তো কিভাবে তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা কাঁচকলা নিয়েছি, আর কাঁচকলাটা দেখতে তো পাচ্ছেন একদম সতেজ। আর 3 টুকরো করে নেব এখন। আর এটা আমি সেদ্ধ করব। আর সেদ্ধ করে বা কী করব, এই রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন আমি এটা সেদ্ধ করে নিচ্ছি। আর দেব আলু আর ডিম, সাথে একটু হলুদ দিচ্ছি। সেদ্ধটা প্রায় হয়ে আসছে, তুলে নিচ্ছি। খোসা এখন আমি ছাড়িয়ে নিব। আর এভাবে কাবাবটা তৈরি করলে খেতে ভীষণ মজার হয়ে থাকে। যাদের ঘরের বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তাদের বাচ্চাদেরকে এরকম করে একটা মজার রেসিপি তৈরি করে দিতে পারেন। আর নতুন নতুন কিছু বাচ্চাদের খাওয়ালে কিন্তু বাচ্চারা অনেক সহজে সেটা গ্রহণ করে আর মজা করেও খেয়ে নেয়। আর খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। বাইরের খাবার থেকে ঘরে তৈরি করে খাবার বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারা আসলেই খুব সহজে এটা মজা করে খেয়ে নেয়। আমি ডিম নিচ্ছি, ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তবে চাইলে আপনারা ডিমটা নাও দিতে পারেন। আমি দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য, খেতেও কিন্তু দারুণ লাগে। আর যেহেতু সবজি অনেক বাচ্চারা খেতে পছন্দ করে না, তার সাথে যদি একটু ডিম থাকে তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো আমি এখানে কাঁচকলা দেখতে তো পাচ্ছেন এভাবে ভেঙে নিচ্ছি, আলুও ভেঙে নিচ্ছি। আর ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে তো পাচ্ছেন কীরকম করে মিশাচ্ছি। আর এখানে আমি ডিমটা কিন্তু ভেঙে দিচ্ছি না, গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। এরকম করে দিলে এটা কিন্তু ভীষণ ভালো হয়। আমার হয়ে গেছে। এখন অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নিব। বেসন দিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি, ধনিয়া কুচি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ আর টেস্টি সল্ট। ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে বেসনের জায়গায় চালের গুঁড়াও দিতে পারেন, তবে আমি বেসন দিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোটা প্রায় হয়ে আসছে। এখন আমি কাবাবগুলো তৈরি করে নিব। হাতে একটু তেল মেখে নিলাম, আর হাত দিয়ে এরকম করে চেপে চেপে করে নিতে হবে। দেখতে তো পাচ্ছেন, তাহলে কিন্তু আর ভাঙবে না। আর এরকম করে আমি সবগুলো করে নিব। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে, সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন, ফলো দিবেন, শেয়ার করবেন। আর কে কে বাসায় এরকম করে তৈরি করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই কাবাবটা খেতে কিন্তু ভীষণ ভালো আর অনেক টেস্টিও। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, সাথে বড়রাও। এটা সাদা ভাত বা পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। সবগুলো তৈরি হয়ে গেছে, দেখতে তো পাচ্ছেন। তো আমি আগেই তেল গরম করে রেখেছিলাম। আর এভাবে ডিমের সাথে দিয়ে এটা তেলে দিতে হবে, তাহলে আর ভাঙবে না। আর সবগুলো আমি এখন দিয়ে দিব এরকম করে। তো দেখতে তো পাচ্ছেন। এভাবে ডিমে দিয়ে তারপরে দিলে এটা কিন্তু একদম ভেঙে যায় না। সবগুলো দিয়ে দিচ্ছি, আর একটু ছাড়িয়ে দিচ্ছি যেন জোড়া না লেগে যায়। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো দেখাচ্ছে, তাই না? একটু তেল উপরে এভাবে দিয়ে দিচ্ছি।
আর গরম গরম এটা যদি খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, সেই মজা হয়। ২ পিঠই ভালো করে ভেজে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। এটা কিন্তু মাংসের চেয়েতেও কোনো অংশে কম না। খেতে ভীষণ মজা। খেলে বুঝতেই পারবেন না এটা কিসের কাবাব খেলেন। ভাজা আমার হয়ে গেছে। দেখতে তো পাচ্ছেন। এরকম কালার হলে তুলে নেবেন। আমি তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে অনেক ভালো হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।